নমস্কার। আজকের পাঠ কবি জসীমউদ্দীনের ব্যথার বাঁশি। এই ব্যথার বাঁশি পড়ার আগে আমাদের কিছু কথা আছে যেগুলো জেনে নিতে হবে। ব্যথার বাঁশি যে কবিতাটি রয়েছে সেটি কিন্তু মূলত নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থটিতে মোট 14টি কবিতা রয়েছে, অর্থাৎ 14টি পাট পাট করে কবিতা রয়েছে। কিন্তু আমাদের এই যে কাব্যগ্রন্থ ব্যথার বাঁশি যে নামকরণ, সেটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া, এটা কিন্তু লেখকের নিজের দেওয়া নয়। আমাদের এই ব্যথার বাঁশি কবিতাটি বুঝতে গেলে আমাদেরকে এই কবিতার আগে কিছু কথা রয়েছে যেগুলো জেনে নিতে হবে। এই কবিতায় আমরা প্রথমে যেমন দেখব শহরের চিত্র সঙ্গে গ্রাম্য যে জীবন তার তুলনা। এরপরে দেখব কবিতার নায়ক রূপাইয়ের কথা এবং তার প্রেমিকা সাজুর গল্প। নকশি কাঁথার মাঠ নামকরণটি এসছে এখান থেকেই। রূপাই এবং সাজু তারা একে অপরের প্রতি প্রেমে পড়ে এবং তাদের বিবাহ হয়। বিবাহর পর গ্রামে ফসল নিয়ে একসময় অনেক ঝামেলা হয়। সেই ঝামেলায় জড়িয়ে পড়ে রূপাই গ্রাম থেকে পালিয়ে যায়। এমন সময় সাজু অনেক অসুস্থ হয়ে পড়ে এবং সে মায়ের বাড়ি ফিরে যায়। মায়ের বাড়িতে গিয়ে সাজু একটি কাঁথা বোনে এবং তার জীবনের তার প্রেমিকের কথা মনে করে সেই নকশি কাঁথায় সে কিন্তু অনেক কিছু অঙ্কন করতে থাকে এবং বুনতে থাকে। পরে সে বলে যে আমি যদি কোনোদিন মারা যাই, আমার কবরের ওপর যেন আমাকে এই নকশি কাঁথাটি দেওয়া হয়। সেখান থেকে এই গল্পের নামকরণ নকশি কাঁথার মাঠ। এবার আসি আমাদের পাঠ্য বিষয়। পাঠ্য বিষয়টি হচ্ছে যে চলো দেখে। তো আমাদের যে কবিতাটি রয়েছে সেটি এবার আমরা দেখে নেব। দেখো, মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি, মিছে মোদের সুখ দুঃখ দিয়ে তাদের সুখ দুঃখ খুঁজি। অর্থাৎ শহরের যে মানুষগুলো রয়েছে, শহরে যারা বাস করে, তারা কি মাঠের রাখালের বেদনা বুঝতে পারবে? বুঝতে পারবে না। মিছে মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। আমাদের শহরের মানুষদের সুখ দুঃখ দিয়ে আমরা যেন তাদের সুখ দুঃখগুলো খুঁজি। আমাদের ব্যথা কেতাবেতে লেখা, পড়িলেই বোঝা যায়, যে লেখে বেদনা বেবুঝ বাঁশিতে কেমনে দেখাবো তাই। অর্থাৎ কবি এখানে নিজেকে প্রশ্ন করছে যে আমরা যারা শহরের মানুষ বা যাদের কিছু হলেও অন্তত সমাজে উচ্চ শ্রেণীর মানুষ, তাদের যে গল্প, তাদের ব্যথা, তাদের কথা, আমরা অনেক কিতাব রয়েছে যেখানে সেটা পড়লেই আমরা বুঝতে পারি। কিন্তু যে বেদনা বা যে ব্যথার কথা একটা বাঁশিতে ফুটে ওঠে, বাঁশির আওয়াজে ফুটে ওঠে, সেই বাঁশির বেদনা আমরা কি করে বুঝবো? অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে, এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষার টুকে। বলছে অনন্তকাল, অর্থাৎ অনেক সময় ধরে যাদের বেদনা শুধুমাত্র বুকে জড়িয়ে রয়েছে, যাদের ব্যথার কথা কোনো কবি তাদের মুখের ভাষা এবং লেখার ভাষাতেও তুলে কখনো ফুটিয়ে তোলেনি, তাদের কথা কি করে কবি এদেশের কবি যাদের কথা ভাষায় লিখেও নি, সে ব্যথাকে আমি কেমনে জানাবো, তবুও মাটিতে কান পেতে রহি কবু, শোনা যায় যদি কহে কি কহে মাটির প্রাণ। মাটির প্রাণ এক্ষেত্রে বলা হয়েছে যে গ্রামের মানুষ যারা সব সময় মাটির সঙ্গে মিশে থাকে, অর্থাৎ মাটি নিয়ে যাদের কাজ, তাদের যদি আমি দুঃখ বুঝতে চাই তাহলে আমাকেও যেন সেই মাটিতেই কান পাততে হবে, তবেই তাদের দুঃখটা বুঝতে পারবো। আমি শহরের কোনো রাজপ্রাসাদে থেকে একটা সাধারণ কৃষকের যে জীবন বা তার যে দুঃখ কষ্ট, সেই কথাটা কিন্তু আমার বোঝা সম্ভব নয়। আমাকে তার কষ্ট যদি আমি নিজে ফিল করতে চাই তাহলে আমাকেও সেই জায়গাতে পৌঁছতে হবে। মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান করে খেলা, রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা। আমরা জানি যে
রাধা এবং কৃষ্ণের তাদের যে প্রেমলীলা সেই কথা এবং তাদের প্রেমলীলার কথা আবহকাল ধরে আমাদের যুগ যুগান্ত ধরে আমাদের প্রত্যেকের মনে এবং প্রত্যেকেই আমরা সেই ঘটনা জানি। কিন্তু সেই ঘটনা তো আমরা সবাই জানি, রাজা বাদশাহর কথা কিন্তু তাদের সুখ দুঃখ সেগুলোও আমরা জানি। কিন্তু পল্লীর কোলে নির্বাসিত এই ভাই বোনগুলি হাই, যাহাদের কথা আধ বোঝা যায় আধ নাহি বোঝা যায়। কিন্তু এই পল্লীর কোলে যে ভাই বোনগুলো রয়েছে তাহাদের কথা তো আমরা কেউ বুঝতে পারি না, তাদের যে দুঃখ কষ্ট সেগুলো তো আমরা কেউ জানতে পারি না। তাহাদের এক বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল, কি করিয়া আমি দেখাবো তাই, কোথায় পাইব সেই বোল। বোল কথার অর্থ হলো মুখের বুলি বা ভাষা। তাহলে বলছে যাহাদের কোথাও অর্ধেক বোঝা যায়, যাহাদের দুঃখ অর্ধেক বোঝাই যায় না, তাহাদের সেই দুঃখের বিরহের ব্যথা আমি কিভাবে ফুটিয়ে তুলব, কি করিয়া আমি দেখাইব তাহা, কোথায় পাবো সেই বোল। লেখক বলছে আমি কি করে সেই ব্যথাটা দেখাবো। জীবন বিয়োগ কাঁদিতে জানে না, বেদনার ভাষা নাই, ব্যাধির সায়ক বুকে বিধিয়াছে জানি তারই বেদনায়। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বন বিয়োগ হচ্ছে একটা পাখির নাম। তাহলে বলছে যে বন বিয়োগ কাঁদিতে জানে না, যার কোনো বেদনার ভাষা নাই, তার বেদনা আমরা কিভাবে বুঝবো। ব্যাধির সায়ক বুকে বিধিয়াছে জানি তার বেদনায়। অর্থাৎ ব্যাধ বলতে যিনি আর কি পশু হত্যা করেন বা পশু শিকার করেন, সেই ব্যাধ যে যে সায়কের বুকে ফুটেছে সে কিন্তু জানে তার বেদনা, তাছাড়া কিন্তু তার বেদনা অনুভব করতে অন্য কেউ পারে না। বাজাই রূপাই বাঁশিটি বাজাই মনেরও মতন করে, যে ব্যথা সে বুকে ধরিতে পারিনি সে ব্যথা বাঁশিতে ঝরে। অর্থাৎ আমি আগেই বলেছি আমাদের এই কবিতার যে মানে যে মূল চরিত্র সেটা হচ্ছে রূপাই এবং তার প্রেমিকা সাজু, তাদের গল্প ফুটে উঠেছে। তো বলছে রূপাইয়ের যে মনের যে ব্যথা, সেই রূপাইয়ের যে মনের ব্যথা, সে ব্যথা শুধুমাত্র তার বাঁশিতেই ঝরে পড়ে। সাজুর প্রতি তার যে প্রেম, তার যে বিরহ, তার বিরহে কাতরে যে তার বুকের ভাষা, সেইটা মাত্র শুধুমাত্র তার বাঁশির সুরেই শোনা যায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে।